ইরানে হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ইসরায়েল। মার্কিন রণতরী মোতায়েন, পাল্টা হুঁশিয়ারি ইরানের। যুদ্ধ কি বেঁধেই যাবে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমছে না, চলছে পাল্টাপাল্টি রণপ্রস্তুতি। ইরানের ওপর সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একমত হয়েছে। তেল আবিবে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের সামরিক নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, প্রয়োজন পড়লে ইরানে দ্রুত ও শক্তিশালী হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে মার্কিন নৌবাহিনী ইতোমধ্যে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। পাল্টা অবস্থানও নিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান আগের চেয়ে অধিক প্রস্তুত ও সক্ষম। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইরান সম্পূর্ণ সিদ্ধান্তমূলক ও শক্তিশালী জবাব দিতে সক্ষম। বাঘাই আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছেন, কোনো বাইরের শক্তির উস্কানিতে ইসলামিক রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্ত করার মতো হঠকারী পদক্ষেপ নেওয়া যেন না হয়। ইরানের মিত্র শক্তিরও সমর্থন রয়েছে। ইরাকের কাতায়েব হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী প্রতিশ্রুতিবদ্ধ যে হামলার ক্ষেত্রে তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সর্বাত্মক প্রতিক্রিয়া জানাবে। অভ্যন্তরীণ পরিস্থিতিও তেহরানের জন্য চ্যালেঞ্জিং। ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত এবং 41,000-এরও বেশি গ্রেপ্তার হয়েছেন। ইন্টারনেট পরিষেবা প্রায় বন্ধ রয়েছে এবং সরকার কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে নাকি কূটনৈতিক মাধ্যমে সমাধান হবে, তা মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে। মার্কিন ইসরায়েলি হামলার প্রস্তুতি এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধোঁয়াশা ঘন করছে এবং এর প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।